নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বৃষ্টি মাথায় নিয়ে রান্নাঘরে সবাই চলে এসেছি রান্না করব বলে। আর পেছনে ওই যে বড় তাওয়াটা দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন যে আজকে মাছ মাংস কোনো রান্না থাকবে না। আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট এগ চাউমিন। অনেকেই চাউমিন তৈরি করতে গেলে ভেঙে যায়, আবার কেউ কেউ গলিয়ে ফেলে। তো আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটা দেখতে থাকুন। একদম দোকানের মতো বানাবো খুব সহজভাবে। আর তার সঙ্গে থাকবে বাড়িতে তৈরি করা চাউমিনের স্পেশাল মশলা। কিভাবে মশলাটা তৈরি করি সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই মশলাটা একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারলে 3 থেকে 4 মাস কৌটো করে রেখে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা জমজমাটি ভিডিও হতে চলেছে। 1 প্যাকেট চাউমিন নিয়ে চলে এসেছি। এই দেখুন, আজকে অনেক চাউমিন হবে, সবাই মিলে খাবো। হ্যালো, এসেই ঢুকে দেখতে পাচ্ছি ওই যে কি প্যাকেটে কি সরু সরু কি সাদা দেখা যাচ্ছে। এই হাতখানে এত লম্বা লম্বা চাউমিন। আমি অত মিল ফিল জানি নি বাবু, আমাদের ওরকম কোনোদিন খাইনি। আগে করার লোকেরা এসব জানি নি আমার চাউমিন। ধান মিল, উ মিল, সে মিল, রাইস মিল, শেষকালে বলে দেবো রাইস মিল। চাউমিন তৈরি করার জন্য এদিকে সমস্ত সবজি, 1 বাটি ডিম, আর এদিকে মশলাপাতি নিয়ে বসে পড়েছি। প্রথমে আমি চাউমিনের জন্য স্পেশাল ভাজা মশলা তৈরি করব, আর আপনারা দেখতে থাকুন আজকে কিভাবে আমি চাউমিনটা তৈরি করি। হাই দাদু, এই তো ধরেছে। চাউমিন তো অনেক আছে, সেই জন্য একটা বড় কড়া নিয়ে চলে এসেছি আজকে। বড় করে 1 কড়া চাউমিন। হ্যাঁ, চাউমিনের স্পেশাল মশলার জন্য এখানে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, স্টার এনিস, জায়ফল, গোটা গরম মশলা একসঙ্গে সবকিছু ভেজে নেব। গোটা মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। চাউমিন তৈরির প্রথম স্টেপ হলো, যখন আপনারা চাউমিন সেদ্ধ করবেন জলের পরিমাণ একটু বেশি নেবেন। আমি বেশি করেই জল দেবো কড়াতে, একদম আধ কড়া জল দিয়েছি। দেখা। হ্যাঁ, চাউমিনের এই গাজরটাকে একটু ডুমো ডুমো করে কাটবো। এই না গো, একটু লম্বা লম্বা সরু সরু করে কাটবে। লম্বা লম্বা। ও মঙ্গলেশু, হ্যাঁ আজকে মুখ ঢাকা দিয়ে কি ফোন করতে কেন? কথা বলো নি কেন? কি হইছে তোমার? আরে চাউমিন হচ্ছে, বেশি কথা বলা যাবে না। এই পাহাড়ের উপর মহাদেব বসে আছে। বসে আছে, ঠিক সেরকমই লাগছে। হ্যাঁ, জল খুব ভালো করে গরম হয়ে গেছে। জলের মধ্যে লবণ আর একটু সাদা তেল দেব। লবণ, সাদা তেল। জলে আমি সাদা তেল দিয়ে দিলাম, চাউমিনগুলো যাতে একে অপরের সাথে লেগে না যায়। এরপর জলটা খুব ভালো করে গরম করতে হবে, তারপর চাউমিন দিতে হবে। আজকে চাউমিন তৈরি করতে দেখুন আমি এরকম সরু চাউমিন নিয়েছি। যে কোনো মুদির দোকানে আপনারা এরকম চাউমিন পেয়ে যাবেন। 2 রকম চাউমিন পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন এই সরু চাউমিন দিয়ে চাউমিন তৈরি করার। এইভাবে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। গরম জলে চাউমিন দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে আপনারা চাউমিন ছাড়িয়ে দেবেন। একটু হালকা হাতে দেবেন, খুব বেশি চাগলে হবে না। এইভাবে চাউমিন আবার খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, তাহলে একেবারে গলে যাবে। মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নেব। আমরা ফ্রাইড রাইস, বিরিয়ানি করলে যেরকমভাবে ভাত বানাই ঠিক সেরকম। এই দেখুন চাউমিন একদম প্রত্যেকটাই গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এখানে একটা আপনাদের ছোট টিপস বলে দিই, চাউমিন নামাবার পর কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে চাউমিনগুলো আর সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে। একদম ঝরঝরে হবে। দেখো এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে মিলে দেব, যাতে চাউমিনের গায়ে জল আর না লেগে থাকে।
একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দরভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন কত লম্বা লম্বা, দেখুন কত সুন্দর লাগছে দেখো। একদম দোকানের মতো দেখাচ্ছে না? এবার আমি ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেব। আপনারাও সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে চাউমিনের গায়ে যে চ্যাপচ্যাপ করে সেই চ্যাপচ্যাপ ভাবটা আর থাকবে না। এই দেখুন এবার চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, চাউমিনের গায়ে ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেব, তাহলে এই দেখুন খসখস করছে না, এই খসখসে ভাবটা আর থাকবে না। সাদা তেল। ওমা, ওই যে মশলা গুঁড়ো করে রাখছো, ওতে একটু রেড চিলি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দাও। আচ্ছা, হলুদ গুঁড়ো, রেড চিলি, এইভাবে খুব সুন্দর করে মেখে নেব। এই যে এই বিশাল বড় তাওয়াটা এবার বসিয়ে আমি সবজিগুলো প্রথমে ভেজে নেব। বাবা কি ভারী, উনানের থেকে তাওয়া বড়। সাদা তেল। আজকে চাউমিনে আমি শুধু দেব গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, ফুলকপিও অনেকে দেয়। উড়ে বাবরে, এত বড়! হ্যাঁ, তাওয়া দেখে চমকে এই গেছি। দেখ, এদিকে এত তাকা। চাউমিন! কত চাউমিন হয়ে জানি আরে আজকে। কত খাবি? আমি ঋষিকে ডাকতেছি। ডাক। প্রথমে গরম তেলে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দেব গাজর কুচি। গাজরগুলো শক্ত, তাই একটু প্রথমে হালকা করে নেড়ে নিয়েছি। এর ওপর দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দেবো। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এবার ওপর দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো, গাজরগুলো অনেকটা নরম হয়ে যাবে। লবণ, সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেবো এভাবে। সাদা তেল। এখানে আমি 5 পিস ডিম নিয়েছি, ফাটিয়ে তাওয়াতে দিয়ে দেবো। লবণ। এবার ডিমগুলো আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ওমা, কি হলো? সেই রেস্টুরেন্টে সেভ হয়ে গেছে। তাই সব কিছু সবজি আর ডিম মিশিয়ে নেব একসঙ্গে। সবজি আর ডিম বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়ে চাউমিনগুলো ভালো করে ভেজে নেব। সাদা তেল। তাওয়ার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এদিকে চাউমিনগুলো দেখুন কি সুন্দর একদম গোটা গোটা আছে। এবার চাউমিনগুলো ভেজে নেব। এত চাউমিন দুবারে ভাজতে হবে, একবারে ভাজা যাবে না। চাউমিনগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে রাখা সবজি, ডিম আর স্পেশাল মশলা দিয়ে দেব। ভেজে রাখা সবজি আর ডিম, একটু গোলমরিচ গুঁড়ো দেব। এই যে চাউমিনের স্পেশাল ভাজা মশলা, এটা অর্ধেকটা দেব, পুরোটা দেব না। ভাজা মশলা ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে। তুমি সেই চায়না দেশেদের মতো বানাচ্ছ। চায়না দেশের যারা, তারা এইভাবে একদম স্পিডে নড়ে নড়ে বানায়। সবজির সাথে কখনো আপনারা সস দিয়ে মেশাতে যাবেন না। প্রথমে সবজি চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর সস দেবেন। এই দেখুন প্রত্যেকটা চাউমিনের গায়ে কি সুন্দর মশলা লেগে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রেড চিলি সস আর সয়া সস দিয়ে দেব। সয়া সস দেব, রেড চিলি সস। এবার সসগুলো ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। দু হাতে লেগেছি যে খুন্তি দিয়ে। চাউমিন দু হাত দিয়েই তো ভাজতে
হয় এরকম করে, জানো নি দোকানে কিরকম আওয়াজ করে করে ভাজে। তারা একটু স্পিডে বানায়। পপি, কি গো? তুমি যেগুলো ভাজছো হ্যাঁ ওগুলো আমার দিকে এখন দিয়ে দাও, আমরা খাই। আবার আমরা আর বসে থাকতে পারি না। লাইন থাকে নাই হ্যাঁ, খাওয়ার জন্য। ভাজা লাইনে দাঁড়িয়ে থাকে, তাড়াতাড়ি দাও তাই তুমি হইছো। তাহলে আজকে আমি দোকানি, হ্যাঁ তুমি দোকানে। তাই ভালো প্লেট পেতে ভালো আমি আমরা দিয়ে দিই। খদ্দের। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে চাউমিন। এক তাওয়া চাউমিন ভাজা হয়ে গেল, এদিকে এক থালা হয়েছে দেখো, আর যেগুলো আছে ওইগুলো এক থালা হয়ে যাবে। না সাদা তেল। পপি, চাউমিনটা কি সুন্দর হয়েছে গো, বাবা কি সুন্দর সরু সরু দেখো। নুডলসের মতো লম্বা হয়েছে। শসা কুচি, টমেটো সস, নাও দাদু, গরম গরম খেয়ে নাও। নাও মাসিমা। দাও গরম গরম খেয়ে নি। ওরে বাপরে, ওর জন্য তো খুব মজা, এইসব জিনিস আর খুব মজা। যা বড়। সবাই খাওয়া শুরু করে দিয়েছে দেখুন। আরে দোকানে কি হয়, দোকানদার ভাজে আর সবাই খায়। হ্যাঁ, আমরা আজকেও তোমার বৌমা বানিয়েছে, আর বসে বসে থাকা যায়নি, আগেই খেতে হবে। কেমন টেস্ট হয়েছে সেটা বলো। সুন্দর হয়েছে। দুবার ধরে খেতে হবে। আমি যেন কম কম নিয়ে খাচ্ছি না, যা বড় বড়। দারুণ টেস্ট, একদম দোকান ফেল। এই চাউমিনগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। এই যে আবার এক থালা চাউমিন একদম রেডি হয়ে গেল। কে কত খাবে খাও। আর কারো লাগবে দাদু, লাগবে? চাউমিন ভাজা শেষ, ওদিকে সবাইয়ের খাওয়া শেষ। দিদি আমার জন্য সাজিয়ে রেখেছে, আমি একটু টেস্ট করে দেখি এবার কেমন হয়েছে। দেখো, যে রান্না করে সে খাচ্ছে কাস্টমারদের সামনে। তা সে খাবে নি কি হবে? রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন তৈরি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কী রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।